আপনার নবী তার ব্যাপারে আল্লাহ তাআলার কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবী হলেন সব সৃষ্টির জন্য নবী, সব মানুষের জন্য নবী, সব গোত্রের জন্য নবী, সকল বর্ণের মানুষের জন্য নবী। শুধু তাই না, আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। প্রত্যেকটা নবী যে যেই গোত্রের নবী, তার নবুয়তের পরিব্যাপ্তি তত দূর। কিন্তু আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আমরা যখন নামাজ পড়ি, নামাজ ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, মসজিদে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? আবার আমরা যখন একা পড়ি সুন্নাত নফল উইতির, আমরাও কি সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? প্রত্যেক নামাজের প্রতি রাকাতে জামাআতে পড়লে ইমাম সাহেব পড়েন, একাকি পড়লে আমরা পড়ি। আমরা প্রত্যেক নামাজেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। জগৎ একটা নয়, আলম একটা নয়, অনেকগুলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব। ওই রব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছে আমার আপনার নবীর ব্যাপারে। আমার আপনার নবীর ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে ওই জগৎ সমূহের রবের ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।